হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণময়ী ব্লগস। আমি স্বর্ণময়ী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। সো এতক্ষণে থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে। আমি এখন রয়েছি শ্রীধাম মায়াপুরে এসে কোথায় থাকছি, কি খাচ্ছি, কি করছি পুরোটা কিন্তু থাকবে এই ভিডিওতে। সো ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এখন স্নান করে চলে এসেছি, এখন যাব জামা কাপড় গোছাতে। অ্যান্ড আমি এখন এই যে কোল্ড কফি বানিয়ে নিয়েছি, কোল্ড কফি খাচ্ছি। আর গরমের সময় কোল্ড কফিটা খেতে যা দারুণ লাগে, জাস্ট কিছু বলার নেই, এত ভালো খেতে হয়। আর আমি রিসেন্ট কদিন ধরে প্রত্যেক দিন শুধু এই কোল্ড কফি বানাচ্ছি আর খাচ্ছি। তো যাই হোক, চলো এখন জামা কাপড় গোছাবো। এই যে দিদি এখন যাবে স্নান করতে, আবার অলরেডি স্নান করা হয়ে গেছে। দিদি স্নান করে এলে একসাথে উপরে যাবো, গিয়ে জামা কাপড় গোছাবো, কী নেবো, কী পরবো সব দেখবো আর তোমাদেরকেও দেখাবো। চলো। তো আমি এখন পড়াতে যাচ্ছি, পড়িয়ে এসে প্যাকিংটা শুরু করব। কালকে ট্রিপের জন্য খুবই এক্সাইটেড, এসে প্যাকিংটা শুরু করবো। তখন আবার দেখাচ্ছি তোমাদেরকে কী নিয়ে যাচ্ছি। প্রথমেই এখানে দিদি জামা কাপড় গোছাতে চলে এসেছে, আর আমি এখানে বসে বসে দেখছিলাম যে ও কী নিচ্ছে। তো দেখো এখানেও যা নেবে সব কিছু বার করে নিয়েছে, আর এখানে আমরা বসে বসে চা খাচ্ছিলাম। দেন ওর গোছানো হয়ে গেলে আমি আমার ঘরে গোছাতে যাব। 1 hour later. দিদির তো সব কিছু প্যাকিং করা কমপ্লিট, এখন আমি চলে এসেছি প্যাকিং করার জন্য। তো এখানে আমি যা জামা নেব সেগুলো সব একসাথে প্যাকিং করে নিচ্ছি, আর তার সাথে ম্যাচিং করে যা জুয়েলারি পরবো সেগুলো সব নিয়ে নিচ্ছি। তো চলো, আমার প্যাকিংও কিন্তু ডান। তো আমি প্যাকিংটা স্টার্ট করেছি। এই ব্যাগের মধ্যে এই সব জিনিসগুলো সব যাবে। The next day. গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 7টা আর আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি, এখন যাব ট্রেন ধরতে। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমাদের শিয়ালদা যাওয়ার ট্রেন ছিল 7:20-তে, তো সেই কারণের জন্য আমরা 7টার সময় বেরিয়ে পড়েছি। তো দেখো এখন স্টেশনে আমরা পৌঁছেও গেছি, আর স্টেশনে যাওয়া মাত্রই তো দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে। ওকে, সো আমাদের এখন তিনজনে দেখা হয়ে গেছে, চলে এসেছে। ট্রেনে ওঠার সময় ভিডিও করা যায়নি, দেখা করে চলো গাইস, দেখা হচ্ছে শিয়ালদা গিয়ে। তো আমরা এখন ওখান থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য এসি লোকাল ধরবো, টিকিট কাটবো, দেন যাবো। চলো, ওখানে এখন অনেক দেরি আছে, আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমাদের যাওয়াটা হচ্ছে, ফাইনালি যাওয়া হচ্ছে। হ্যাঁ, এতদিনের কেমন লাগছে? মা বাবাও পারমিশন দিয়েছে, কেমন লাগছে? 1 hour later. আমরা আমাদের টাইম মতো শিয়ালদা পৌঁছে গেছিলাম। দেন সেখান থেকে আমরা 3টে এসি লোকালের টিকিট কেটে নিয়েছি। দেন আমরা কিছু খাবার দাবার কিনে নিচ্ছিলাম, কারণ কি অনেকক্ষণের জার্নি, তো ট্রেনে তো কিছু উঠবে না। আমি দুটো চিপস আর একটা বিস্কিট নিয়ে আর নিয়েছি। এখানে জল আছে। খাওয়ার দাবার কিনে নিয়েছি আমরা, এখন ট্রেন দেবে, দিলে ট্রেনে উঠবো। তার আগে এখন খাওয়ার দাবার নিয়ে যাচ্ছি, কখন ট্রেন দেয় এবার দেখি। আমাদের ট্রেন ছিল 9:48-এ, আর আমরা তো ট্রেনের টাইমের অনেক আগে পৌঁছে গেছিলাম, আর অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। বাট ট্রেনের টাইম হয়ে গেছিলো, বাট ট্রেন তখনও দেয়নি। তো সেই কারণের জন্য আমাদের খুব খিদেও পাচ্ছিল বলে আমরা চলে এসেছিলাম মিয়ামোড় থেকে কিছু নিয়ে নেওয়ার জন্য। তো এখান থেকে আমরা 3টে ভেজ প্যাটিস আর 3টে কর্ন রোল নিয়ে নিয়েছিলাম। দেখো ঘড়িতে বাজে 9:34, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ট্রেন देयनी। फाइनली 10:08 আমাদের ট্রেন বোর্ডে দিয়েছে, কৃষ্ণনগর সিটি এসি লোকাল 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এখন ঘড়িতে বাজছে 10:11 দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি, ট্রেনে উঠে ট্রেন ঢুকলে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ট্রেন কিন্তু ঢুকছে, আর কৃষ্ণনগর এসি লোকাল মানে আমাদের শিয়ালদা থেকে এসি লোকালে কিন্তু আমি ফার্স্ট টাইম উঠবো। তো আমার কীরকম এক্সপিরিয়েন্স হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ট্রেনটা যখন ঢুকছিল দেখে মনে হচ্ছিল যেন আমি মেট্রোতে উঠবো, আর সামনে থেকে মেট্রো আসছে। দেন ট্রেনটা যখন স্টেশনে দাঁড়ানোর পরে অটোমেটিক্যালি দরজাটা খুলে গেল। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি লেডিস কম্পার্টমেন্টের দিকে, আর এই ট্রেনটার লেডিস কম্পার্টমেন্ট কিন্তু একদম ফার্স্ট বগি যেটা। তো আমরা তো চলে এসেছিলাম একদম সামনের দিকে, আর এখন এই লাস্ট বগিতেই আমরা উঠবো। দেখো এখানে লেখাই আছে মহিলাদের জন্য। আমরা এখন উঠে গেছি এসি লোকালে, আর ফাইনালি এতক্ষণ পর ট্রেনটা দিয়েছে। এখন বাজে 10:26, 9:48 ট্রেন 10:26 দিয়েছে। যাই হোক, তো চলো উঠে গেছি, যাওয়া যাক। A little longer than a few minutes later. আমাদের ট্রেন এখন শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে, আর ট্রেনের নাম আর আমাদের কৃষ্ণনগর পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, ট্রেনের নাম্বার সব কিছু কিন্তু আমি স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো তোমরাও চাইলে আসতে পারো। এখানে এখন খাওয়া দাওয়া চলছে। ফাইনালি খাচ্ছিস? তার মধ্যে 8টা থেকে 11টা বাজে ট্রেন পেলাম, কখন পৌঁছাতে যাই না। ফাইনালি এখন খেয়ে নিচ্ছি।
ট্রেনের মধ্যে বসে নেল পালিশ পড়ছে। কি রে, বাড়িতে নেল পালিশ পরার সময় পাস না? ট্রেনের মধ্যে বসেছি, ফার্স্ট টাইম বসছি ট্রেনের মধ্যে। সব এনার্জি কি এখানেই শেষ? दिया इसने। बिल्लू बॉस में है क्या? একজন নেল পালিশ পড়ছে, একজন ঘুমাচ্ছে, আর আমি এখানে ব্লগ বানাচ্ছি। কটা এনার্জি ব্লগ বানানোর আমার ব্লগারের কাজ ব্লগার করছে। কেউ ব্লগ করবে না, আমাকেই করতে হবে। তাই ধীরে ধীরে আমি ব্লগ করছি তোমাদেরকে দেখাবো বলে। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদের। প্রায় কাছাকাছি চলে এসেছি, আর আমাদের কাছে লাস্ট দুটো চিপস ছিল, তো সেটা এখন খেয়ে নিচ্ছি। আর দেখো প্রায় 2 ঘন্টা 15-20 মিনিট পরে আমাদের ট্রেনটা কিন্তু কৃষ্ণনগরে ঢুকছে। ট্রেনটা প্রথমের দিকে একটু লেট করেছিল ঠিকই, তবে আমাদের জার্নিটা কিন্তু প্রচণ্ড স্মুথ ছিল। তো দেখো খুব ভালোভাবে আমরা কৃষ্ণনগরে পৌঁছে গেছি। আমরা এই এসি লোকালে করে এখন পৌঁছে গেছি কৃষ্ণনগর। তো দেখতে পাচ্ছ আমার পিছনের ট্রেনটা রয়েছে। অনেক ভালো জার্নি করে এসেছি। 140 টাকা টিকিট ছিল, বাট জার্নিটা খুব ভালো ছিল। কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। 1 ঘন্টা লেট ছিল ট্রেনটা। হ্যাঁ, কিন্তু খুব ভালো এসছি। বাট এখানে নেমে খুব গরম লাগছে, কত রোদ লাগছে। এখন নেমে গেছি কৃষ্ণনগর স্টেশনে। তো এখান থেকে এখন যাব অটো ধরে হুলোর ঘাটে। চলো যাই। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমরা এখন ওভারব্রিজ দিয়ে যাব হচ্ছে ওই পাশে। তো ওইখান থেকে অটো পাওয়া যায়। চলো। তো এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো 1 নম্বর প্ল্যাটফর্মে এরকমই সামনের দিক থেকে যেতে হবে। তো আমরা ওভারব্রিজ ধরে নিয়েছি, এই যে ওভারব্রিজ ধরে এখন যাচ্ছি সামনের দিকে। বাইরে নামলে অটো টোটো সব রয়েছে অ্যাভেলেবেল। চলো। আমরা যেহেতু শিয়ালদা থেকে এসেছিলাম, তাই জন্য আমরা কৃষ্ণনগরে নেমেছি। তো তোমরা যদি কেউ হাওড়া থেকে আসো, তাহলে তোমরা মায়াপুরে নেমেও কিন্তু আসতে পারো। তো এখান থেকে দেখো প্রচুর টোটো, অটো, ট্রেকার সব অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যেটাতে করে ইচ্ছা যেতে পারো। এখান থেকে ডাইরেক্ট কিন্তু মায়াপুরের মন্দিরও যায়, প্লাস এখান থেকে কিন্তু ঘাটেও যায়। তো তোমরা যদি চাও ডাইরেক্ট মন্দিরে যাবে, তাহলে কিন্তু তোমরা টোটো করে ডাইরেক্ট মন্দির অবধিও যেতে পারো। থেকে এখন আমরা উঠে গেছি টোটোতে, আর আমাদের পার হেড 70 টাকা করে পড়ছে। আমরা ডাইরেক্ট এখান থেকে মায়াপুর যাব। তো তোমরা যদি চাও, তোমরা কিন্তু হুলোর ঘাট অবধি গিয়ে সেখান থেকে 3 টাকা লঞ্চ ভাড়া নেয়। তো তোমরা লঞ্চে করেও কিন্তু মায়াপুর যেতে পারো। তবে সেখানে তোমরা হেঁটেও মায়াপুরের মন্দিরে পৌঁছাতে পারো, বা 10 টাকা করে টোটো দিয়েও যেতে পারো। তো আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছি, যাতে আর কোনো কিছু গাড়ি চেক করতে না হয়। বসে রয়েছে। টোটো স্ট্যান্ডে এসে আমাদের মারাত্মক বাজে একটা এক্সপিরিয়েন্স হয়। ফার্স্টে আমরা ভেবেছিলাম যে ঘাটে হয়ে যাব, কিন্তু তারপরে আমাদের এত মাথা ব্যথা করছিল, আর এত পরিমাণে রোদ্দুর ছিল, আমরা ভেবেছিলাম যে ডাইরেক্ট মন্দির অবধি চলে যাব টোটো করে। কিন্তু এখানে টোটো দাদাদের নিজেদের মধ্যে কোনো ইউনিটি নেই। এখানে এরা প্রত্যেকটা প্যাসেঞ্জারের থেকে নিজেদের ইচ্ছা মতো দাম চায়। কেউ 70 টাকা, কেউ 100 টাকা, কেউ আবার 200 টাকা 300 টাকা পর্যন্ত চেয়ে ফেলছে। আমার মনে হয় যে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য একটা ফিক্সড প্রাইস রাখা উচিত, যাতে প্রত্যেকটা প্যাসেঞ্জারদের জন্য সেটা সমান থাকে। 70 টাকা হলে সবাই 70 টাকা নেবে, বা 100 টাকা হলে সবাই 100 টাকা নেবে। তাতে আমাদের দিতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি একটা অটোতে উঠেছি, সে বলে যে 70 টাকা, এবং তারপরে টোটোতে যখন উঠছি সে বলছে 100 টাকার নিচে যাবে না। তো এটা তো ঠিক না। তো আমাদের সাথে ঠিক এরকমটাই হয়েছিল। আমরা ফার্স্টে যে টোটোতে উঠি, সেই টোটোতে প্যাসেঞ্জার হচ্ছিল না বলে ওরা আমাদেরকে নেমে যেতে বলে, এবং পরে যখন আমরা নেক্সট টোটোতে উঠতে যাই, তখন ওরা আমাদেরকে বলে 100 টাকার কমে ওরা যাবে না। তারপরে আমরা সেই টাকাতেই যেতে রাজি হই, এবং যেই টোটোতে উঠি সেই টোটো আমাদেরকে মায়াপুর মন্দিরে নিয়ে যাবে বলে আমাদেরকে তুলেছিল। এবং আমাদের সাথে আরও একজন কো প্যাসেঞ্জার ছিল, তারা কিন্তু নবদ্বীপ যাবে বলে উঠেছিল, আর তাদেরকে কিন্তু দাদা বলেছিল নবদ্বীপেই নামিয়ে দেবে। তো সেই হিসেবেই তারাও উঠেছিল, আমরাও উঠেছিলাম। কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পরে যখন আমরা তাদের সাথে কথা বলি, মানে কো প্যাসেঞ্জারের সাথে যখন আমরা কথা বলি যে আপনারা কোথায় যাবেন, তখন ওরা না আমাদেরকে জানায় যে আমরা নবদ্বীপ যাব। তখন আমরা বলি যে আমরা তো মায়াপুর যাব। তখন টোটো দাদা আমাদেরকে বলছে যে এই টোটোটা নবদ্বীপ যাবে না, এই টোটোটা মায়াপুর যাবে। পুরোপুরিভাবে কন্টিনিউয়াসলি টোটো দাদারা প্রত্যেকটা প্যাসেঞ্জারের সাথে মিসকমিউনিকেট করে গেছে। তো অনেকক্ষণ ধরে তর্ক বিতর্ক হতে থাকে। দেন আমরা বলি যে আমাদেরকে স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আসুন, আমরা অন্য টোটো ধরে যাবো, আমরা এই টোটোতে যাবো না। তো দেন আমাদেরকে আবার দাদা স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আসে। দেন আবার আমরা টোটো চেঞ্জ করে একটা অন্য টোটোতে উঠি। প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে এই ধরনের জিনিসগুলো হচ্ছিল, আর প্রচন্ড পরিমাণে বিরক্ত লাগছিল। তো ফাইনালি একটা টোটো করে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। আমরা যেহেতু হাইওয়ে ধরে যাচ্ছিলাম, তাই জন্য এখানে
রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর ছিল আর প্রত্যেকটা প্রাকৃতিক দৃশ্য কিন্তু অসাধারণ ছিল। তো চলো এখন এই দৃশ্য দেখতে দেখতে আমরা যাব মন্দিরে। সো ফাইনালি আমরা এখন চলে এসেছি মায়াপুরে, নেমে গেছি। তার চল সামনে চল, এই তো এই তো এখান থেকে দেখা যাচ্ছে এই যে মায়াপুর মন্দির। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে মায়াপুরের মন্দিরটা দেখাবো। তো এখন রুম নিতে হবে আমাদেরকে, আমাদের রুম ঠিক করা হয়নি এখনো। তো যাই গিয়ে দেখি কোথায় থাকি। কেমন লাগছে বল? ভালো লাগে, ফার্স্ট টাইম এলাম আমার মা, দারুণ লাগছে। তো এখন আমরা যাব রুম খুঁজতে, এখন দেখি কোথায় রুম পাওয়া যায়। আমরা তো অনলাইনে বুক করার চেষ্টা করছিলাম, বাট অনলাইনে পাইনি। চলো। এখানে মন্দিরের ভেতরেই প্রচুর দোকান রয়েছে, গোপী ড্রেস থেকে শুরু করে ভগবানের যে কোনো জিনিসপত্র তোমরা এখানে দোকানে পেয়ে যাবে। গোপী ড্রেস আছে সব 800 টাকা করে স্টার্টিং। গোপী ড্রেস 800 টাকা, 500 টাকা থেকেও কিন্তু গোপী ড্রেসের অপশন রয়েছে। মায়াপুরে মন্দিরের ভিতরে থাকার জন্য কিন্তু প্রচুর ভবন অ্যাভেলেবেল রয়েছে, বাট আমরা যখন গেছিলাম তখন কোথাওই রুম অ্যাভেলেবেল ছিল না। তবে তোমাদের জন্য জানিয়ে রাখি যে এখানে কি কি ভবন রয়েছে। এখানে কিন্তু অনেক কটা ভবন রয়েছে, তার মধ্যে যেমন কঞ্জ ভবন, গদা ভবন, ঈশ্বরধ্যান ভবন, শ্রুতি ভবন, নামহট্ট ভবন, চৈতন্য ভবন, চক্র ভবন, গীতা ভবন, তারপরে হচ্ছে প্রভুপাদ ভিলেজ, নিত্যানন্দ কুটির, গৌরাঙ্গ কুটির, ধর্মশালাও রয়েছে, গৌরনীতাই ধর্মশালা। এই সবগুলোই কিন্তু তোমরা অনলাইনে আগে থেকে বুক করতে পারবে। মায়াপুর রুম বুকিং বলে সার্চ করলেই পেয়ে যাবে এই পেজটা। Several days later. এখানে কোথাও রুম পাচ্ছি না, প্রত্যেকটা ভবন খোঁজা হয়ে গেছে, একটা ভবনে একটা সিঙ্গেল রুম নেই। ভেবেছিলাম হয়তো আমাদেরকে ওখান থেকে বলেছিল যে নামহট্ট ভবনে রুম পেয়ে যাবো, কিন্তু কোথাও রুম পাচ্ছি না। আর আমাদের অবস্থা খুব শোচনীয়, মানে গরমে প্রায় মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড গরম। তো এখন যাচ্ছি আমরা প্রসাদ খেতে। কুপন কেটে নিয়েছি আমি অলরেডি 50 টাকা করে, আমরা কেটে নিয়েছি কুপন, সুলভ প্রসাদ কুপন 50 টাকা করে। এখন যাচ্ছি আমরা প্রসাদ খেতে, চলো গাইস। তো এটা হলো প্রসাদম হল, যেখানে প্রসাদ খাওয়ানো হয়। 4টে অবধি খোলা থাকবে, আর আমরা তো অলরেডি লেট হয়ে গেছি, প্রায় 3:45 মতো বাজে। তো এটাই আমাদের লাস্ট ব্যাচ চলছে। তো এখন আমরা চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে। খেতে বসে গেছি কিন্তু এখনো রুম পাওয়া যায়নি, জানি না রুম পাবো কিনা। রুম না পেলে প্রসাদম হলটা কিন্তু অনেকটাই বড়, বহু লক্ষ লক্ষ ভক্তরা এখানে এসে প্রসাদ খায়। আমাদেরকে অলরেডি প্লেট আর গ্লাস দিয়ে গেছে। প্রসাদে প্রথমেই দিয়েছিল খিচুড়ি, তারপরে দিয়েছিল একটু ভাত আর সবজির তরকারি। দেন খুব খেতে পাচ্ছিল বলে আমি আরও একবার ভাত নিয়ে নিয়েছিলাম, আর তখন তার সাথে দিয়েছিল ডাল, আর তার সাথে দিয়েছিল আবার অন্য আর একটা সবজির তরকারি। সারাদিন এতটা জার্নি করে আসার পরে রুম খুঁজতে খুঁজতে প্রায় ক্লান্ত হয়ে গিয়ে এইরকম একটা সুন্দর প্রসাদ পেয়ে আমাদের মনটা জাস্ট ভরে গেছিলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বেরিয়ে আমাদের রুম নিয়ে
নিয়েছিলাম। তো আমরা একদম মন্দিরের অপোজিটে হোটেল গিরিধারী যাত্রী ভবনে রুম নিয়েছি। আমাদের এই হোটেলে নন এসি রুমের ভাড়া ছিল 1200 টাকা, আর এর চেয়েও কমে রয়েছে 800 টাকা থেকে স্টার্টিং। আর আমরা যে রুমটা নিয়েছিলাম সেটার ভাড়া ছিল 1800 টাকা। আমরা যেহেতু 4 বেড নিয়েছি, তোমরা যদি চাও এর চেয়ে আরও বেশি রেঞ্জেরও রয়েছে এখানে রুম। তোমরা যদি বুকিং করতে চাও, এখানে আমি ওদের হোটেলের কার্ডটা শেয়ার করে দিলাম। চলো এবার তোমাদেরকে রুমটা দেখাই। রুমটা কিন্তু এসি রুম রয়েছে, আর এখানে এটা 4 বেড রয়েছে। তো দেখো রুমটা কিন্তু বেশ বড়, এখানে বড় বড় দুটো খাট রয়েছে। আর তোমাদেরকে আবার বাথরুমটা দেখিয়ে দিই। এখানে বাথরুমে কিন্তু গিজারও অ্যাভেলেবেল রয়েছে। তো মোটামুটি সব মিলিয়ে কিন্তু রুমটা বেশ ভালোই লেগেছে আমার। ফাইনালি আমরা এখন রুমে চলে এসেছি। এবার একটু ফ্রেশ হবো, দেন একটু রেস্ট নেবো, দিয়ে পরে বেরোবো। আপাতত আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে, আর এখন কথা বলতে পারছি না। আবার পরে দেখা হচ্ছে। One nap later. তো এখন বাজে সন্ধে 6:30, আর আমরা এখন যাব সন্ধে আরতি দেখতে। তো এই যেখানে সৃজনী রেডি হয়ে গেছে, দিদি রেডি হচ্ছে, তাকাও, দিদিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো চলো এখন যাব মন্দিরে। আমাদের রুমটা ছিল 2nd ফ্লোরে, আর এখানে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই, সিঁড়ি দিয়ে যাওয়া আসা করতে হবে। তো চলো এখন আমি বাইরে যাব, বাইরে গিয়ে তোমাদেরকে আর একবার আমাদের হোটেলটা দেখিয়ে দেবো। তো দেখো এই হলো মায়াপুরের মন্দির, আর এই হলো আমাদের হোটেল গিরিধারী যাত্রী নিবাস। তো এটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, অলরেডি চলছে কাজ। দুপুরবেলা আমাদের যে অবস্থা হয়েছিল, তো এখন সবাই মিলে রেডি ফেডি হয়ে এনার্জি গেইন করে এখন বেরিয়েছি। কথা বলিনি সারা রাস্তা, মানে চুপচাপ এসে পৌঁছেছি, খেয়েছি পেয়েছি, একটু ঘুমিয়েছি, তারপরে গিয়ে এনার্জি পেয়েছি। ওআরএস খেয়েছি সব থেকে বড়। এখন এনার্জি পেয়েছো তো ব্যাস, এখন আমরা যাবো সন্ধ্যা মানে একটু রেস্ট নিয়ে ব্যাস চলে যাবো। ঘুমটা পেয়ে পাওয়াটাই বড় কথা। এখন আমরা চলো গাইস এখন মন্দিরের ভেতরে যাব। সৃজনী প্রথমবার মন্দিরের ভেতরে ঢুকবে। তো তো তখন থেকে কি তারা দিয়ে যাচ্ছে, বলছে চল মানে চল অন্য চল সময় আমি যাবো। লেট করি, তাই না বল? হ্যাঁ। সবসময় আমি লেট করি। আর মানে 2 মিনিট শুতে দেয়নি, বলছে চল রেডি হয়ে চল, পরে এসে শুবি, চল রেডি হয়ে চল, আমি পরে নিজে এসে খুব শুবি। ঘুমোতে ভালোবাসি, কিন্তু আমি এত জার্নি হচ্ছে, এত মানে কষ্ট হয়েছে, কিন্তু আমি ঘুমাইনি। এই জন্য আমি সন্ধ্যা তো অবধি যাই হোক দেখতেছি। ওকে দেখাতেই নিয়ে আসছি, না হলে হয়তো রেস্ট নিতাম। কারণ ওরা তো দেখেছে, আমাকে দেখা হয়নি, তাই আমাকে দেখতেই হবে। চলো হ্যাঁ মন্দিরে ঢোকার আগে কিন্তু এরকম চেকিং পোস্ট আছে, এখানে তোমার ফোন টোন সব চেক করা হয়। তো তোমরা ফোন নিয়ে কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতে পারবে না। ওখানে কিন্তু ফোন আর জুতো জমা রাখার জায়গা আছে, সেখানেই ফোন আর জুতো জমা রেখে তারপরেই মন্দিরে ঢুকতে হবে। আর এই যে তোমরা ভবনটা দেখছো, এটাই হচ্ছে কঞ্চ ভবন, আর একমাত্র এই ভবনটাই পুরো একদম মন্দিরের সাথে অ্যাটাচড। তবে এই ভবনে কিন্তু কখনোই রুম অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর এটা হলো জুতো আর ফোন রাখার জায়গা। জুতো তোমরা এখানে বিনামূল্যে রাখতে পারবে, কিন্তু ফোন রাখার জন্য পার ফোন 5 টাকা চার্জ দিতে হবে। এখন এখানে ফোন জমা দিয়ে আমরা ভেতরে ঢুকবো, আর ভেতরে গিয়ে তো তোমাদেরকে কোনো কিছু সেরকমভাবে দেখাতে পারবো না। তো চলো এখন ফোন জমা দিয়ে দিই, তারপরে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আরতি দেখা হয়ে গেছে, কেমন লাগলো? খুব ভালো, মানে ওখানে গিয়ে সব ভুলে গেছি। কেমন লাগলো? অবভিয়াসলি খুব ভালো। চলো এখন আমরা রাত্রি একটু খাওয়া দাওয়া করবো। খুব খিদে পাচ্ছে, ভিতরে একটা কেক খেয়েছি, বাট সেটা তো ভিডিওতে দেখাতে পারিনি। চলো না না এটা হলো গোবিন্দাস। তো এখানে প্রচুর ভালো ভালো খাবার পাওয়া যায়। আমরা যতবারই ইসকনে যাই গোবিন্দাস থেকে খাই। এখানে খাবারের টেস্টগুলো কিন্তু খুবই ভালো হয়। চলো এতক্ষণ আমরা একটু ফটো তুললাম। তো এই যেখানে ফটো সেশন কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো একটু খেতে, কিছু খাওয়া দাওয়া করবো, দেন রুমে যাবো, আর দেন তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকে সকালবেলা আবার উঠতে হবে। চলো দেখা যাক এখন কি খাই। বন্ধ হয়ে গেছে এখন, মন্দির বন্ধ। তো আজকে ডিনারটা তো আমরা এখানেই করছি। মন্দিরের একদম অপোজিটে একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখান থেকে আমরা এখন ডিনার করব। আজকে ডিনারে আমরা নিয়েছিলাম রুটি, তড়কা আর চানা মশলা। তো প্রত্যেকটা খাবারের টেস্ট মোটামুটি ছিল, আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও আমি এখন আবার ঘুরতে থাকছি, কারণ আমার পেট ভরেনি তাই। ওকে গাইস, তো আমি এখন চলে এসেছি রুমে, আর এখন বাজছে ঘড়িতে 10টা বাজতে 10 মিনিট বাকি, মানে 9:50। তো চলো এখন ফ্রেশ হবো, দেন ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি করে, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। তো চলো আজকে ডে 1 তো আমাদের কমপ্লিট, খুব ভালোভাবে ঘুরেছি। ফার্স্টে একটু কষ্ট হচ্ছিলো, কিন্তু শেষে এসে আমরা ভালোভাবে দর্শন করেছি, আরতি দেখেছি, দেন এখন খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি। এখন এটা টানা ঘুম দেবো, দেন কালকে সকালবেলা উঠে আবার দেখা হচ্ছে। চলো। তো
তো আমরা এখন শুয়ে পড়েছি রাত্রেবেলা, আর তখন থেকে আমাকে ও জ্বালাচ্ছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি একা একা মানে ঘুরতে চলে এসেছি, আমি রুমে মানে হোটেলে একা একা আছি। আমরা তিনজনে আছি, ও বলছে আমি একা 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 মানে আছি। আমি আমার মা বাবা ছাড়া মানে এরকম দূরে কোথাও ঘুরতে প্রথমবারই তুই এলাম। এটা স্বীকার কর যে তুই এখানে এসে পাগল হয়ে গেছিস। হ্যাঁ মানে প্রথমবার এসেছি তো তাই জন্য। আমরা চলে এসেছি গার্লস ট্রিপে মায়াপুরে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট গার্লস ট্রিপ। চ্যাট করতে করতে ঘুমিয়ে পড়ে। তো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে। এখনো কিন্তু ডে 2 বাকি আছে, তো ডে 2টা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। ডে 1টা আজকে এখানেই খতম। গুড নাইট। The next day. গুড মর্নিং গাইস, মর্নিং ফ্রম মায়াপুর। চলো, রেডি হয়ে নিয়েছি সকাল সকাল। দেন চলে এসেছি এখন মন্দিরে। এখন যাবো পুজো দিতে, পুজো টুজো দিয়ে নেবো। ভেতরে তো ফোন অ্যালাউ নেই অ্যাজ ইউজুয়াল, তোমাদেরকে তো কিছু দেখাতে পারবো না। তো চলো এখন পুজো টুজো দিয়ে নিই, দেন তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। One eternity later. প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে, আর এতটা মানে কষ্ট হচ্ছে, এত গরম ছিল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে টোটো করে। এখানে ফেমাস বিরিয়ানি, কি দাদা জানো, রানাদা, আর একটা হচ্ছে তোমার মাসির বিরিয়ানি। তো আমরা এখন যাচ্ছি মাসির বিরিয়ানি খেতে। ওখানে গিয়ে বলবো তোমাদেরকে যে আমরা ছেলে পুজো এসেছিলাম, আমার পুজো দেওয়া হয়ে গেছে, ওরা কালকে দেবে, কিন্তু ওই সব ক্লিপসগুলো কিছুই নেওয়া হয়নি, এত গরম ছিল। মানে এত গরম, মানে এত রোদ্দুর, মানে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছিলো, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছিল। তো এখন ওই জন্য আমরা যাচ্ছি হচ্ছে খেতে ওষুধ খেয়ে যদি রিল্যাক্স হয়ে দেন আবার সন্ধ্যেবেলা বেরোবো আরতি দেখতে। চলো এখন যাই, গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করি, তোমাদেরকে দেখাবো আর বলবো যে বিরিয়ানিটা কেমন খেতে। প্রসাদম পিওর ভেজ রেস্টুরেন্ট, এটা হচ্ছে মাসির বিরিয়ানি। আর এই যে সামনে হচ্ছে তোমার জগন্নাথ রেস্টুরেন্ট বলে, ওটা হচ্ছে রানাদার বিরিয়ানি। তো চলো রানাদার বিরিয়ানির ওখানে যাই। গিয়ে বলছে তো দুটো জায়গাতে একই খেতে, তাই জন্য আমরা এখন যাচ্ছি রানাদার দোকানে। রানাদার বিরিয়ানিটা খেয়ে দেখি। দেখো রানাদার বিরিয়ানি, চলো খেয়ে দেখি। জগন্নাথ ভেজ বিরিয়ানি, রানাদার ভেজ বিরিয়ানি। আমরা এখন চলে এসেছি মায়াপুরের ফেমাস রানাদার ভেজ বিরিয়ানি টেস্ট করতে। তো এখানে কিন্তু যে কোনো অনুষ্ঠানেও অর্ডার নেওয়া হয়। দেখো বিরিয়ানিটা দেখেই জিভে জল চলে আসছে, আর ওয়েট করতে পারছি না, চলো অর্ডার করে ফেলি। বলছি রানাদা কোথায় আজকে? রানাদা কিচেনে আছে। কিচেনে আছে, আচ্ছা। তাহলে এই প্লেট এখানে এটা হাফ, এটা ফুল, এটা হাফ, এটা হাফ, এটা ফুল। ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসেছে, আর এখানে হাফ প্লেট বিরিয়ানির দাম 60 টাকা, আর ফুল প্লেট বিরিয়ানির দাম 120 টাকায় আনলিমিটেড। বিরিয়ানির সাথে আমরা এখানে অর্ডার করেছিলাম সয়া চাপ, সয়া চাংস, তার সাথে একটা ময়দার সবজি। তো তিনটে ডিশে কিন্তু খুবই ভালো খেতে ছিল। আর এখানে বিরিয়ানিটা দেখো পুরো টেম্পটিং, মানে দেখেই জিভে জল চলে আসছে। তো চলো এবার খেয়ে দেখি কেমন খেতে। সুন্দর খেতে, মানে এত ভালো খেতে। বড় বড় গোটা গোটা পুরি, সয়াবিন, একটা এই বড় আলু, দারুণ বিরিয়ানি, দারুণ। আমার খুব ইচ্ছে ছিল মায়াপুরে এসে বিরিয়ানি ট্রাই করার, দারুণ সুন্দর টেস্ট। তো রানাদার ফেমাস আনলিমিটেড বিরিয়ানি খেয়ে তো আমরা ফিদা হয়ে গেছি। তো এখন তোমাদেরকে লোকেশনটা দেখিয়ে দিই, তোমরা কিন্তু হেঁটেও আসতে পারবে। দেখো মায়াপুর মন্দির থেকে কিন্তু এটা একদমই কাছে। প্রথমেই পড়বে মাসির বিরিয়ানি, তারপর আরেকটু হেঁটে গেলেই পড়বে রানাদার বিরিয়ানি। তো তোমরা কিন্তু এবার ট্রাই করে দেখতে পারো। খাওয়া দাওয়া শেষ করে আসছিলাম, হঠাৎ চোখে পড়লো পেয়ারা মাখা। আর পেয়ারা মাখা দেখলে তো আমি লোভ সামলাতেই পারি না, তাই এখন পেয়ারা মাখা নিয়ে নিয়েছি। এখন তিনজনে মিলে একটু পেয়ারা মাখা খাবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম মন্দিরের ভেতরে, কয়েকটা জিনিস কেনার ছিল। তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর লকেট আর ভগবানের খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো আমি এরকম সুন্দর রাধা লেখা একটা হার নিয়েছিলাম আমার জন্য, একটা কাকিমার জন্য একটা নৃসিংহদেবের ছবি আর তিলক মাটি নিয়েছিলাম কাকিমার জন্য। সৃজনীতর বাড়ির জন্য প্রচুর ফটো নিয়েছে, সেরকম ঠাকুরের ফটো অনেকগুলো নেওয়া হয়েছে। আর এখানে তো এই যে সব গিফটিং পারপাসে ও গিফট করবে বাড়িতে সবাইকে, তো সেই কারণের জন্য এখানে অনেকগুলো নিয়েছে। তো দেখো এখানে আমরা বসে রেস্ট নিচ্ছি, আর এই যে দিদি, আর এখানে আমরা এখন এই সমাধির সামনে বসে আছি। এটা হচ্ছে প্রভুপাদের সমাধি। এখানে এখন আমরা ভিতরে যাব, খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি, একটু শরীরটা ভালো লাগছে, কেনাকাটি করলাম এতক্ষণ, এবার ভিতরে যাবো। সমাধির ভেতরে প্রবেশ করার জন্য আমাদেরকে এখানে ফোন আর জুতো জমা রেখে যেতে হবে। তো আমরা একেবারেই এখানে ফোন আর জুতো জমা রেখে যাব। তো আমাদের সমাধিতে ঘোরা হয়ে গেলে আমরা সন্ধ্যেবেলা আরতি দর্শন করতে যাব মন্দিরে। তো তারপরে এসে আমরা ফোনটা নেব। তাই তোমাদের সাথে দেখা হবে আবার সন্ধ্যেবেলা সব কিছু কমপ্লিট হওয়ার পরে। আজকে আমাদের মায়াপুর ঘোরা এখানেই শেষ।
তারপরে কালকে সকালবেলা আমরা বাড়ি চলে যাব। তার আগে এখন বৃষ্টি হচ্ছিলো এখানে কিছুক্ষণ আগে, আর আমরা সেই যে মোবাইল জমা দিয়ে ঢুকেছিলাম প্রভুপাদের সমাধি দর্শন করতে, তারপরে এই জাস্ট বেরোলাম মন্দির থেকে। তার আগে গোশালা দর্শন করেছি, তারপরে এখানে আমাদের তার আগে না, মোবাইল জমা দেওয়ার পরে সব। ওই তো বলছি, মানে এখানে মানে লাস্ট মন্দিরে আসার আগে আমরা গোশালা দর্শন করেছি, গোশালায় গেছিলাম, গরুর গাড়ি চলেছি, কিন্তু কোনোটাই তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ফোন জমা ছিল। তো দেন আমরা গোসেবা করেছি, তারপরে আরও অনেক মজা করেছি, কিন্তু সেগুলো আমি কোনোটাই ভিডিওতে তুলতে পারিনি। আর গরুর গাড়ি চলেছি সেটাও তোমাদের দেখাতে পারিনি। তো এখন আমরা মন্দিরে গেছিলাম সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি দেখতে। তো এখন বাজে হচ্ছে 7:53, আর এই আমাদের এখন ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি রুমে, একটু কিছু খাওয়া দাওয়া করবো। আর আজকের মতো আমাদের এখানে শেষ জার্নি। কালকে সকালবেলা উঠে শুধু ভোরবেলার যে আরতিটা সেটা দেখবো, তো ওইটা দেখে নিয়ে একটু পুজো দেবো সকালবেলা, দেন যাবো বাড়ি। চলো, মর্নিং গাইস। তো আজকে হলো ডে 3, আর আজকে আমরা চলে যাব বাড়ি। তো বাড়ি যাওয়ার আগে একবার যাচ্ছি আরতি দেখবো, আর তার সাথে পুজো দেবো আজকে। তো দেখো আমরা স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো এখন যাবো মন্দিরে। চলো, মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে ঢুকতে দেবে না, তবে আমরা এখন ফোন নিয়ে যাবো, ওখানে জমা দেবো ফোনটা। চলো ওখানে গিয়ে দেখা যাচ্ছে। এখন মন্দিরে চলে এসেছি, কিন্তু বৃষ্টি পড়ছে। এখন ফোনটা জমা দেবো, দিয়ে যাব ভেতরে। চলো, ফোন জমা দেওয়ার কাউন্টারে চলে এসেছি। পুরো ফাঁকা আজকে, দেখো ফাঁকা, পুরো লাইন নেই, দেখো পুরো ফাঁকা। বৃষ্টি পড়ছে বলে অ্যাকচুয়ালি সেরকম করে ভিড় নেই। বাজে মধুর মৃদঙ্গ বাজে জয় জয় প্রভুপাদ 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 সকাল 9টা থেকে কিন্তু তোমরা স্পেশাল পারমিশনে ভেতরে ফোন নিয়ে ঢুকতে পারবে। তো তোমরা যদি ভেতরে ফোন নিয়ে ভগবানের ছবি তুলতে চাও তাহলে কিন্তু আগে থেকে পারমিশন করিয়ে নিতে পারো। 2000 years later. পুজো দিয়ে বেরোলাম। তো আমাদের 9টার সময় চেক আউট রয়েছে মায়াপুর মন্দির, আজকে এখানে শেষ আমাদের। এখন এরপরে আমরা হয়তো বাড়ি চলে যাব। এখন বাজে 9টা, আমাদের 9টার সময় রুমে চেক আউট রয়েছে। দেন ওখান থেকে ইচ্ছা আছে নবদ্বীপ যাওয়ার, জানি না যাওয়া হবে কি না। তো দেখি, চলো যদি যাই তাহলে তোমাদেরকে তো দেখাবো অবশ্যই। এখন এখান থেকে রুমে যাওয়া যাক। আমরা এখন চা খেলাম একটু, এখন আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, হোটেল তো ছেড়ে দিয়েছি। তো আমাদের ট্রেন রয়েছে 1:28, আর এখন বাজে 10:10। তো আমাদের কাছে এখন অনেকটা সময় রয়েছে। তো আমরা এখন যাব নবদ্বীপে। চলো, তো শেষ আমাদের আজকে যাত্রা এখানেই। মায়াপুর থেকে আমরা এখন বেরিয়ে যাব হরে কৃষ্ণ। চলো এখন আমরা যাব ঘাটে, সেখান থেকে আমরা যাব নবদ্বীপে। চলো, এই যে আমরা টোটোতে উঠেছি। কালকে গরু গাড়ি চলছে, তখন এরকম একটা ফিল হচ্ছিলো, বাট গরুটা আস্তে আস্তে যাচ্ছিলো, কিন্তু আমরা ভিডিওটা করতে পারিনি, ফোনটা নিয়ে যাইনি বলে। চলো এখন যাবো নবদ্বীপে। এখন যাচ্ছিলাম নবদ্বীপে, থেকে টোটোদাদা বললো যে এখানে অনেক একটা নতুন মন্দির হয়েছে, সেটা দেখার জন্য। ভাবলাম যে যাচ্ছি আমরা, টাইম তো আছে, রাত্রে চলো তাহলে এখানকার সাইড সিনগুলো একটু করে নিই। তো এখানে যা যা রয়েছে সেই সাইড টাইম লাস্ট দিনে পেয়েছি আমরা, এতদিনে পাইনি। তো এখন দেখে নিই ওটা, দেন তারপরে আবার যাবো। চলো তাহলে এখানে একটা ঘোরা হয়ে যাবে, দেন তারপরে নবদ্বীপে যাবো, নবদ্বীপটা ঘোরা হয়ে যাবে, দেন ট্রেন ধরবো। যদি টাইম না থাকে তখন আর দেখা যাবে কি হয়। আপাতত এখন যাই এখানে। চলে এসেছি নিমাই প্রভু জন্মস্থানে। এই যে আমরা সকলেই জানি শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আমাদের নদিয়া জেলার মায়াপুরে। শ্রী জগন্নাথ মিশ্র ও সচিদেবীর ঘরে তিনি জন্মগ্রহণ করেন। বর্তমানে মায়াপুরে মহাপ্রভুর এই জন্মস্থানটি অন্যতম একটা প্রধান তীর্থক্ষেত্র হয়ে উঠেছে। এটা হচ্ছে স্মৃতি মন্দিরটা। আমরা এখন চলে এসেছি মেন মন্দিরে। তো চলো তোমাদেরকে মহাপ্রভুর দর্শন করাই। মন্দিরের ভেতরে শিশু নিমাই, সচিদেবী, জগন্নাথ মিশ্র এবং মহাপ্রভুর দুই পত্নী লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়ার মূর্তি রয়েছে। শ্রীর বাড়ির উঠোনে একটি নিম গাছের নিচে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আর সেই কারণের জন্যই শৈশবে তার নাম রাখা হয়েছিল নিমাই। মন্দিরের প্রাঙ্গণে আজও সেই ঐতিহাসিক নিম গাছটি সংরক্ষিত রয়েছে। আর এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী গৌর গদাধর এবং শ্রী শ্রী লক্ষ্মী নৃসিংহদেবের মন্দিরে। দেখো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। নেক্সট আমরা চলে এসেছি জগাই মাথায় উদ্ধার মন্দিরে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থান।
প্রায় 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু এবং প্রভু নিত্যানন্দ কিভাবে যে দুই পরম অত্যাচারী পাপীকে ভালোবাসার মাধ্যমে পরম ভক্তে রূপান্তরিত করেছিলেন, এই মন্দিরটি সেই ঐতিহাসিক জগাইমাথায় উদ্ধার লীলার সাক্ষী। যে জায়গাটা এখন তোমাদেরকে দেখালাম, এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জগাইমাথাকে উদ্ধার করেছিল, সেটাই এখানে রয়েছে, দেখানো রয়েছে এর মধ্যে। তো চলো এরপরে নেক্সট কোথায় যাই। আমরা এখন চলে এসেছি শ্রী গৌর গদাধর অঙ্গনে। এর ভেতরে কিন্তু গৌর গদাধরের বিগ্রহ রয়েছে, চলো তোমাদেরকে একবার দর্শন করিয়ে নিই। এখন আমরা চলে এসেছি মায়াপুরের শ্রী চৈতন্য মঠে, আর এর ভেতরেই কিন্তু রয়েছে বাকসব দর্শনীয় স্থান। তো 1923 সালে এই মঠে 29টি চূড়া বিশিষ্ট মূল মন্দিরটি নির্মিত হয়। মন্দিরের মূল বেদিতে শ্রীল প্রভুপাদের আরাধ্য বিগ্রহ, শ্রী শ্রী গান্ধর্বিকা গিরিধারী এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী বিগ্রহ রয়েছে। মন্দিরের বাইরের দেওয়ালে সনাতনের 4 বৈষ্ণব সম্প্রদায়ের প্রধান 4 আচার্য শ্রী রামানুজাচার্য, শ্রী মাধবাচার্য, শ্রী নিম্বাকাচার্য এবং শ্রী বিষ্ণুস্বামীর মূর্তি স্থাপিত আছে। বৃন্দাবনের অবিকল প্রতিরূপ হিসেবে এখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এবং গিরিগোবর্ধন প্রকট করা হয়েছে। আর এই মঠ প্রাঙ্গণে গৌড়ীয় বৈষ্ণব জগতের মহান সন্ত শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং তার গুরু শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের পবিত্র সমাধি মন্দির অবস্থিত। তো চলো এবার তোমাদেরকে এক এক করে পুরোটা ঘুরে দেখাবো। তো এটা হলো শ্রীল প্রভুপাদের সমাধি মন্দির, আর ভেতরে যাইনি, বাইরে থেকেই দেখো, তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম। হচ্ছে শ্যামকুণ্ড। শ্যামকুণ্ডতে এখানে মাছেদের খাওয়ানোর জন্য বিস্কিট, মুড়ি এগুলো বিক্রি হচ্ছে। আর দেখো এখানে কত বড় বড় মাছ, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তো শ্যামকুণ্ড জল একটু মাথায় নিয়ে নিচ্ছি, আর দেখো এখানে সবাই এরকম বিস্কিট খেতে দিয়েছে, মুড়ি খেতে দিয়েছে। শ্যামকুণ্ড মাছগুলো, বিস্কুটগুলো আছে, মাছটাকে দেখা যাচ্ছে। এই হলো সেই 29টি চূড়া বিশিষ্ট মূল মন্দির, যেটা হলো শ্রী চৈতন্য মঠের মূল মন্দির। তো চলো এবারে ভেতরে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাবো। ভেতরে প্রত্যেকটা দেওয়ালে কিন্তু খুব সুন্দর করে কাজ রয়েছে, আর এখানে প্রত্যেকটা প্রভুর লীলা দেখানো রয়েছে, সেই ছোট্টবেলা থেকে বড়বেলা পর্যন্ত পুরো জীবন কাহিনীটা এখানে ছবির মতো আঁকা রয়েছে। তো চলো এবারে ভেতরে মেন মন্দিরে গিয়ে তোমাদেরকে ভগবানের দর্শন করাই। এই হলো শ্রী শ্রী গান্ধর্বিকা গিরিধারী এবং শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী বিগ্রহ। আর এখানে ভেতরেই এরকম প্রদীপ পাওয়া যাচ্ছিল ভগবানের আরতি করার জন্য, তাই আমরা একটু আরতি করে নিয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছিলাম শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের পবিত্র সমাধি মন্দিরে। এটা হচ্ছে গিরি গোবর্ধন, এখানে 4 বার পরিক্রমা করতে হয়। আর এই যেটা হচ্ছে রাধাকুণ্ড। ভিডিওতে তোমাদের আগে যে গিরি গোবর্ধনের কথা বলেছিলাম, এই হলো সেই গিরি গোবর্ধন পর্বত। এখানে একটা ফুলের মালা আর একটা তুলসী মালা দিয়ে যদি 4 পাক ঘোরা যায় হরে কৃষ্ণ নাম করতে করতে, তাহলে নাকি সেই ফুল আর মালা বৃন্দাবনে তোলা থাকে। আর ওখানে ওনারা বলছিলেন যে এই গিরি গোবর্ধন যদি কেউ 4 বার প্রদক্ষিণ করেন তাহলে সেটা বৃন্দাবন প্রদক্ষিণ করার সমান। আমরাও একটা ফুলের মালা আর একটা তুলসীর মালা নিয়ে এই গিরি গোবর্ধনকে 4 বার প্রদক্ষিণ করে নিয়েছি। হচ্ছে রাধাকুণ্ড। বেরোনোর সময় চোখে পড়লো ওইদিকে একটা গোশালা রয়েছে, তাই জন্য আমরা ওদিকে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এখানে দেখলাম দেখো প্রচুর খড়টর রাখা রয়েছে, আর এখানে অনেক গোমাতারা রয়েছে। তো তোমরা হয়তো দূর থেকে দেখতে পাচ্ছ, আমি বেশি অতর কাছে যাইনি। আমরা এখন চলে এসেছি আমাদের লাস্ট সাইট সিনে, চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি করা একটা নতুন মন্দির। এই মন্দিরটা কিন্তু রিসেন্ট খুলেছে, তো হয়তো তোমরা অনেকেই এই মন্দিরটার ব্যাপারে জানো না, বা হয়তো তোমরা দেখোনি। তোমরা যদি এখন মায়াপুরে যাও তাহলে তোমাদের সাইট সিনে হয়তো এই মন্দিরটা তোমরা দেখতে পাবে। আর এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, আর পুরো মায়াপুরের মন্দিরের আদলে তৈরি করা, অনেক দূর থেকে এই মন্দিরটা দেখা যাচ্ছে। তো চলো এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদেরকে মন্দিরের ভিতরে কি আছে সেটা দেখাবো। মন্দিরের ভিতরে কিন্তু ফটো বা ভিডিও কোনো রকম ভাবে অ্যালাউ ছিল না, আর আমরা যখন গেছিলাম তখন অলরেডি মন্দিরটা বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে যাচ্ছিল। কিন্তু তোমাদের দেখার জন্য আমি এখানে কয়েকটা ছবি তুলে ধরলাম। তো দেখো এখানে ভিতরে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রাজির বিগ্রহ, এখানে রয়েছে নৃসিংহদেবের বিগ্রহ, আর তার সাথে রয়েছে রাধা মাধব আর গৌরাঙ্গের বিগ্রহ। এখানে ভেতরেও কিন্তু প্রসাদ খাওয়ানোর জায়গা রয়েছে, তবে সেটার টাইমিং রয়েছে, টাইমিংটা আমার ঠিক জানা নেই। তবে আমরা ভেতর থেকেই প্রসাদ কিনে খেয়েছিলাম, একটা চাউমিন আর একটা পাস্তা কিনে নিয়েছিলাম। আর এটাই হলো আমাদের লাস্ট সাইট সিন। এখানকার নতুন মন্দিরটাতে এসেছি, এখানেই
এখানেই আমাদের ব্লগটা শেষ হচ্ছে, কারণ আমরা নবদ্বীপ যাচ্ছি না, আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, তো এখন আমরা ডাইরেক্ট যাবো হচ্ছে স্টেশনে, ওখানে গেলে আমার টাইম লেগে যাবে। আমাদের তো মায়াপুর ঘোরা কমপ্লিট, আর এখন আমরা চলে এসেছি হুলোর ঘাটে, আর সেখান থেকে 3 টাকার নৌকার টিকিট কেটে নিয়েছি। এই যে এটা হলো ফেরিঘাট, তো এইখান থেকে এখন আমরা উঠবো নৌকাতে, আর মাত্র চোখের পলক ফেলার সাথে সাথেই আমরা ওই পারে পৌঁছে যাব। আসার সময়তে নৌকা করে আসার খুব ইচ্ছা ছিল, বাট এত রোদ্দুর ছিল যে আমাদের নৌকা করে আসা পসিবল হয়নি। আর এখন সেই মজাটা নিতে নিতে আমরা যাচ্ছি ওই পারে। আমার কিন্তু নৌকা চড়তে প্রচণ্ড ভালো লাগে, আর এখানে এই সুন্দর চারিদিকে দৃশ্য উপভোগ করতে করতে তো আরোই ভালো লাগে। এই নদীটার নাম হলো জলঙ্গি নদী। এই জলঙ্গি নদীটা মুর্শিদাবাদ জেলার পদ্মা নদী থেকে উৎপন্ন হয়েছে। প্রাথমিকভাবে মুর্শিদাবাদের জলঙ্গি গ্রামের কাছে এর মূল উৎস ছিল, দেন নদীটি মুর্শিদাবাদ ও নদিয়া জেলার ওপর থেকে প্রায় অনেকটা পথ অতিক্রম করে এসেছে, আর এই দীর্ঘ পথ পেরিয়ে নদীটি অবশেষে নদিয়া জেলার নবদ্বীপ ও মায়াপুরের কাছে এসে ভাগীরথী নদীতে পরিণত হয়েছে। আর এই নদীটা হলো ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থল। তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি ঘাটে পৌঁছে গেছি, আর এখান থেকে আমরা টোটো করে যাব এখন স্টেশনে, দেন স্টেশন থেকে আমরা ট্রেন ধরে যাব বাড়ি। ফাইনালি আমরা আমাদের দুদিনের জার্নি কমপ্লিট করে এখন বাড়ি যাচ্ছি, আর আমরা ফেরার সময় তো এসি লোকালে করেই যাচ্ছি। ট্রেনটা অলরেডি কৃষ্ণনগর ছেড়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা শিয়ালদা পৌঁছে যাব, দেন সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। তো এই কটা দিন তো খুব মজা করে কাটলো। দেখো আমাদের তো সবার খুব খিদে পেয়ে গেছিলো, আর দিদি এখানে তো খাবার খুলে অলরেডি খেতে শুরুও করে দিয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ওকে, সো আজকের ভিডিওটা এত পর্যন্ত। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণ।